নমস্কার বন্ধুরা, আজ আমি একাদশ শ্রেণীর বিশেষ জাবেদা ও দৈনন্দিন বইয়ের সেকেন্ড পার্ট অর্থাৎ সেলস ডে বুকের আলোচনা পরিবেশন করতে চলেছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলো না। চলে যাওয়া যাক মূল আলোচনা পর্বে। আজকের টপিক হচ্ছে কি দৈনন্দিন বিক্রয়ের নগদান বই বা সেলস ডে বুক। আমরা গত ভিডিওতে দেখেছি স্পেশাল জার্নালের ভাগ, ক্যাশ বুক, পেটি ক্যাশ বুক, সেলস ডে বুক, পারচেস ডে বুক, রিটার্ন ইনওয়ার্ড, রিটার্ন আউটওয়ার্ড ডে বুক, সেলস রিটার্ন, রিটার্ন ইনওয়ার্ড ডে বুক, বিলস রিসিভেবল বুক, বিলস পেবল বুক, জার্নাল প্রপার। তার মধ্যে থেকে আমরা সাধারণ জাবেদা জানি। আচ্ছা, তারপর জানি আমরা কি নগদান বই জানি, খুচরো নগদান বই, পেটি ক্যাশ বুক নেই আমাদের, দৈনন্দিন ক্রয়ের নগদান বই, পারচেস ডে বুকটা গত ভিডিওতে আমরা কভার করেছি। আজকে কভার করতে চলেছি কি দৈনন্দিন বিক্রয়ের নগদান বই। খালি এখানে একটা ছোট্ট কথা খালি বলবো, তারপরে আমরা অঙ্কটা শুরু করবো। এতে বিস্তারিতভাবে বলার মতো কিছু নেই, এটা একটা অঙ্ক দেখালেই বুঝতে পেরে যাবে। তো মূল বক্তব্যটি হচ্ছে কি যে সমস্ত লেনদেনগুলি ধারে হয়, অর্থাৎ যে সমস্ত লেনদেনগুলি নগদ অর্থে হয় না, যেমন বাকিতে কোনো কিছু কেনা হচ্ছে, মানে ক্যাশ দিয়ে সঙ্গে সঙ্গে জিনিসটা হয়ে যাচ্ছে, যে সমস্ত লেনদেনগুলি ধারে হবে সেগুলি কেবলমাত্র এই বুকটাতে আসবে। দেখা যাক তাহলে একটা অঙ্ক বলছে, ফ্রম দ্য ফলোইং ট্রানজাকশন প্রিপেয়ার এ সেলস ডে বুক 2017 এপ্রিল। 1st April 2017 কি হচ্ছে, সোল্ড টু Balasore Tea Company Limited 3 boxes of tea for rupees 3,500 per box. Trade discount to be allowed 10%. Sales tax at the rate of 5% as per invoice number 1/17. তো দেখা যাক এই ছকটা প্রোফর্মাটা কেমন হয়। প্রথমেই যেমন লেখা হয় ইন দ্য বুকস অফ ডট ডট ডট, যে যার নাম করা হবে, সেই যে যার বেসিসে এই অঙ্কটা করা হবে তার নামটা এখানে চলে আসবে। তাহলে ইন দ্য বুকস অফ ডট ডট, যদি নাম থাকে তাহলে নামটা দিয়ে দিতে হবে ডট ডটের জায়গায়। কি করা হচ্ছে না, সেলস ডে বুক প্রিপেয়ার করা হচ্ছে, তো সেলস ডে বুকটা এখানে লিখতে হবে। আচ্ছা, এখানে আরো একটা কথা বলে দিই, জার্নাল যখন আমরা করছি এবার, আচ্ছা ঠিক আছে থাক, ডেট, পার্টিকুলার্স, ইনভয়েস নাম্বার, লেজার ফোলিও, গ্রস অ্যানুয়াল অ্যামাউন্ট, নিট অ্যামাউন্ট, সেলস ট্যাক্স, প্যাকিং চার্জেস, প্যাকিং এর মধ্যে প্যাকিং চার্জেস এন্ড ফ্রেট চার্জেস এটাও আসবে, টোটাল অ্যামাউন্ট ডিউ। তাহলে প্রথম আগে ডেট, ডেট কি বলছে, প্রথম ট্রানজাকশন কি হচ্ছে 2017 এপ্রিল 2017, কোন মাস, এপ্রিল। ঠিক যেরকম ভাবে দেখাচ্ছি সেইরকম ভাবে লিখলে তবে ফুল মার্কস পাওয়া যাবে এই অঙ্কতে। তাহলে কত তারিখ, 1st, 1 তারিখ এন্ট্রি হবে। কি এন্ট্রি বলছে, সোল্ড টু বালাসোরে টি কোম্পানি লিমিটেড 3 boxes অফ টি। কি দেওয়া হচ্ছে না, চা বিক্রি করা হচ্ছে। তাহলে কাকে বিক্রি করা হচ্ছে, পারচেস ডে বুককে কি কেনা হচ্ছে, মানে কার কাছ থেকে কেনা হচ্ছে, এটাতে কাকে বিক্রি করা হচ্ছে। তাহলে বালাসোরে টি কোম্পানির হয়ে করছে আমরা কাজটা। তাহলে বালাসোরে টি কোম্পানি, বালাসোরে টি কোম্পানি, বালাসোরে টি কোম্পানি, বালাসোরে টি কোম্পানি। কি হচ্ছে এবার, ঘটনাটা কি ঘটছে দেখা যাক। ঘটনাটা কি ঘটছে না, ঘটছে যে 3টে চায়ের বক্স দেওয়া হচ্ছে। তাহলে এখানে কিন্তু লিখতে হবে 3টে, যেহেতু চায়ের বক্স দেওয়া হচ্ছে তাহলে 3500 ইন্টু 3, 3টে যেহেতু বক্স তাহলে 3500, তাহলে 3500 ইন্টু 3000, 3500 ইন্টু 3 করলে কি হবে 10,500। তাহলে এখানে করতে হবে আগে যেমন ঠিক প্রোফর্মাটা করা হয়েছিল ঠিক সেই রকমই প্রোফর্মাটা আসবে। 3 boxes at the rate of কত টাকা করে না, 3500 টাকা করে, 3500 টাকা করে। তাহলে গ্রস কত আসছে, 3500 করে হলে 10,500 টাকা। তাহলে গ্রস অ্যানুয়াল ভ্যালু এখানে বসে যাচ্ছে। গ্রস অ্যানুয়াল ভ্যালু কত হচ্ছে, তাহলে 10,500 টাকা, 10,500 টাকা হয়ে গেল গ্রস অ্যানুয়াল ভ্যালু। এবার কি বলছে, তারপর দেখা যাক, বলছে ট্রেড ডিসকাউন্ট টু বি অ্যালাউড
10%, 10% ট্রেড ডিসকাউন্ট আছে। আচ্ছা, তারপর কি আছে? সেলস ট্যাক্স এট দ্য রেট অফ 5% অ্যাজ পার ইনভয়েস নাম্বার 1/17। আচ্ছা, ইনভয়েস নাম্বারটা এখানে দিয়ে দিই 1/17 হলো। এবার কি বলছে? ট্রেড ডিসকাউন্ট আছে 10%। ট্রেড ডিসকাউন্ট 10% মানে হচ্ছে 1050 টাকা ট্রেড ডিসকাউন্ট হচ্ছে। তাহলে লেস ট্রেড ডিসকাউন্ট লিখে দিই, লেস ট্রেড ডিসকাউন্ট, লেস ট্রেড ডিসকাউন্ট, ট্রেড ডিসকাউন্ট at the rate of কত পার্সেন্ট? না 10%। 10% ট্রেড ডিসকাউন্ট তাহলে কত হচ্ছে? 1050 টাকা। তাহলে 1050 টাকা যদি ট্রেড ডিসকাউন্ট হয় 1050 টাকা ট্রেড ডিসকাউন্ট হয়ে গেল। 1050 টাকা ট্রেড ডিসকাউন্ট হলে এখানে তাহলে নিট অ্যানুয়াল ভ্যালুটা কত আসছে? নিট অ্যানুয়াল ভ্যালু তাহলে হবে 10,500 থেকে 1050 বিয়োগ করলে 9,450 টাকা হচ্ছে নিট ভ্যালু। এবার বলছে কি? বলছে সেলস ট্যাক্স এট দ্য রেট অফ 5% অ্যাজ পার ইনভয়েস নাম্বার। সেলস ট্যাক্সটা তাহলে কার উপর হচ্ছে? নিট যেটা ভ্যালু সেটার উপর হচ্ছে। তাহলে নিট যে ভ্যালুটা তাহলে কত আছে? নিট ভ্যালুটা আছে 9,450 ইন্টু সেলস ট্যাক্স কত আছে? 5%, 472.5। 9,450 প্লাস সেলস ট্যাক্সটা যোগ করতে হবে 472.5। তাহলে টোটাল অ্যামাউন্ট এখানে কত হচ্ছে? এখানে বসিয়ে দিতে হবে। টোটাল অ্যামাউন্টটা কত আসছে? 9,922.5। ব্যাস, এটা গেল টোটাল অ্যামাউন্ট ডিউটা, যেটা বাকি রইল। এরপরটা কি বলছে? পরের ডেটেরটা। আচ্ছা, সোল্ড টু বাসন্তী ভান্ডার 50 bags of sugar at the rate of ₹3,000 per bag in cash। আমি একটু আগে বললাম যে এটা যেগুলো নগদের লেনদেন, অর্থাৎ যেগুলো নগদে বিক্রি হচ্ছে, সেগুলো সরাসরি কোথায় যায়? না ক্যাশ বুকে যায়। যেহেতু এখানের মধ্যে বলে দিচ্ছে যে 3,000 পার ব্যাগ ইন ক্যাশ, তাহলে ইন ক্যাশ যখন কথাটা বলেছি, তার মানে এইটা আসবে না। এটা তাহলে কোথায় যাচ্ছে? এটা চলে যাবে ক্যাশ বুকে, এটা চলে যাবে ক্যাশ বুকে, ক্যাশ বুকে এন্ট্রি হয়ে যাবে। এটা চলে যাবে ক্যাশ বুকে। কারণ কি? এটা নগদে হয়ে যাচ্ছে। তাহলে আমার এখানে ধারের কোনো ব্যাপার আসছে না, তাহলে এটা আসছে না 2 নম্বরটা। 3 নম্বর কি বলছে? সোল্ড টু বারাসাত স্টোর 200 kgs of butter 125 per kg less trade discount 4%, freight ₹500, packing charges of ₹200, sales tax 5 paise per rupee as per invoice number 4/17। আচ্ছা, সোল্ড টু বারাসাত স্টোর 200 কেজি, কত তারিখ? 3 তারিখ। দেখা যাক, করা যাক তাহলে 3 তারিখ। তাহলে 3 তারিখে তাহলে কি হচ্ছে? এবার ঘটনাটা কি ঘটছে দেখা যাক। কাকে দেওয়া হচ্ছে? না বারাসাত স্টোরে দেওয়া হচ্ছে। বারাসাত স্টোর, বারাসাত স্টোর কোলন কি দেওয়া হচ্ছে? না 200 কেজির বাটার, 200 কেজি বাটার, বাটার দেওয়া হচ্ছে কত টাকা করে? এট দ্য রেট অফ কত টাকা করে বলেছে? 200 কেজির বাটার 125 করে, 125। তাহলে এবার কত হচ্ছে? তাহলে এটা গুণ করে গ্রসটাকে বসিয়ে নিতে হবে। প্রথম নিয়ম বলে দিচ্ছি যে 3 যেটা বলেছে তত ইন্টু যতগুলো প্যাকেট বলেছে তত ইন্টু রেটটা কার বইতে করা হচ্ছে আগে লিখতে হবে। তারপরে কতগুলো বক্স? না 3টে বক্স ছিল 3500 টাকা করে, যেটা বেরোলে সেটা গ্রস 10,500টা বসে গেল। লেস ট্রেড ডিসকাউন্ট 10,050, এই গ্রসের 10% করতে হবে, যেটা হলো সেটা এখানে লিখলাম। এটা বাদ দিয়ে এটা হলো। এবার সেলস ট্যাক্সটা সঙ্গে এটা নিট অ্যামাউন্টটাকে যোগ করে দিতে হবে। কেন? না নিট অ্যামাউন্টটা প্লাস সেলস ট্যাক্সটা করলে তবে আমরা বুঝতে পারছি সেই মালটার টোটাল ভ্যালুটা কত। কারণ দেখো
যদি আমি কোনো পণ্য কোথা থেকে নিয়ে আসি সেটা তো আমাকে ট্যাক্সটা দিয়ে আনতে হবে। এরকম তো নয় যে আমাকে ট্যাক্স ছাড়া নিয়ে নিলাম মালটা দিয়ে আমি বিক্রি করে দিলাম, এরকম তো না। কারণ আমাকে তাহলে কি হচ্ছে যে আমাকে ট্যাক্স দিয়ে অরিজিনাল মালটার উপর ট্যাক্সটা দিয়ে আমার টোটাল অ্যামাউন্টটা বেরোচ্ছে। সেম অ্যাজ 200 কেজি বাটার 125 টাকা করে দাম, গুণ করলে হবে 25,000 টাকা। 25,000 টাকা এখানে লিখে দিতে হবে, 25,000 টাকা এখানে লিখে দিতে হবে, 25,000 টাকা এখানে লিখে দিলাম। আচ্ছা, এবার কি বলেছে? এবার বলেছে যে কি বলেছে এবার দেখতে হবে। এখানে বলেছে যে ট্রেড ডিসকাউন্ট আছে 4%, ট্রেড ডিসকাউন্ট আছে তাহলে 4% করে দিতে হবে। তাহলে লেস ট্রেড ডিসকাউন্ট, LESS, লেস ট্রেড ডিসকাউন্ট, লেস ট্রেড ডিসকাউন্ট at the rate of 5%, 5% করে বলেছে, 4%, সরি 4% করে বলেছে, 4% করে বললে 4% করে বললে তাহলে 4% হচ্ছে 1,000 টাকা। 25,000 টাকার 4% মানে হচ্ছে 1,000 টাকা। 1,000 টাকা এখানে বসিয়ে দিই, লেস করে দিচ্ছি 1,000 টাকা, 1,000 টাকা। এবার যেটা বেরোলো সেটা তাহলে এবার কি হচ্ছে, এবার এটা আসছে তাহলে নিট ভ্যালুটা আসছে। নিট ভ্যালু হচ্ছে কত? 24,000। ট্যাক্স কত বলেছে? সেলস ট্যাক্স, ফ্রেট আছে সেখানে 500 টাকা, ফ্রেট আছে 500 টাকা, সেলস ট্যাক্স কিছু বলে দিয়েছে, সেলস ট্যাক্স 5 পাইস ইন এ রুপি অ্যাজ পার ইনভয়েস নাম্বার 470। মানে কি বলছে এখানে একটু বোঝার আছে। 5 পয়সা 1 টাকায় 5 পয়সা, মানে 1 টাকায় 5 পয়সা। ভালো করে যদি বলি 100 পয়সায় হচ্ছে 100 পয়সাতে 5 পয়সা, 50 পয়সা ট্যাক্স দিতে হবে। 1 টাকায় 5 পয়সা ট্যাক্স, একে কত। আর আমরা কত টাকার মাল কিনেছি? এখানে কেনা হয়েছে 24,000 টাকার মাল কেনা হয়েছে, তাহলে 24,000 টাকায় কত ট্যাক্স দিতে হচ্ছে সেটা বার করলেই হয়ে যাবে। তার মানে জিনিসটা কি দাঁড়াচ্ছে? জিনিসটা যদি একটু ডিটেলসে বলি তাহলে হবে 1 টাকায় 50, মানে 50 ডিভাইডেড বাই 100 ইন্টু কত টাকা মাল কিনেছি? 24,000 টাকা। এইটা করলে ভালো করে এইটুকুটা খালি বুঝতে হবে যে 50 পয়সা কত, মানে 100 টাকার জিনিস কিনলে 50 পয়সা ট্যাক্স দিতে হবে। 100 পয়সার জিনিস কিনলে 100 পয়সার জিনিস কিনলে 100 পয়সা সমান 1 টাকা। তার মানে 100 পয়সার জিনিস কিনলে 50 পয়সা সেখানে ট্যাক্স দিতে হচ্ছে। 1 টাকার জিনিস কিনলে 50 বাই 100 পয়সা ট্যাক্স দিতে হচ্ছে। আর এই যে আমাদের নিট অ্যামাউন্টটা বেরোলো 24,000 টাকার মাল কিনলে তাহলে কত টাকা ট্যাক্স দিতে হবে? 50 বাই 100 ইন্টু 24,000, টোটাল হবে 1200 হবে। তাহলে এখানে 1200টা বসিয়ে দিই, 1200 ট্যাক্স যোগ করতে হবে, 1200 টাকা হলো। এবার কি হচ্ছে, এবার ট্যাক্স পড়বে, এবার আসছে কি প্যাকিং চার্জেস। ফ্রেট আছে, প্যাকিং চার্জেস আছে। ফ্রেট 500 আর এটা 200, 700 টাকা তাহলে টোটাল আছে প্যাকিং চার্জেস। তাহলে এখানে 700 টাকা আমি লিখে দিলাম প্যাকিং চার্জেস, প্যাকিং চার্জেস আছে 700 টাকা। এইবার 2400 টাকা, 700 টাকা আর 1200 টাকা তিনটে টোটাল যোগ করতে হবে। যোগ করে কত আসছে? টোটাল যোগ করে বেরোবে 25,900, 25,900 টাকা হচ্ছে যোগ করে। তাহলে 4 আর 2 6, 7 আর 2 9, 10 11 12 13, 13 3 হাতে 1, 2 রেখে 3 রেখে 4, 2 রেখে 2, তাহলে 25,900, 24,000, 25,000, 25,000 আর 700, 25,200 আর 700, 25,900, 25,900, হ্যাঁ ঠিকই আছে 25,900। তাহলে 25,000, 25,900, 25,900 হয়ে গেল। আচ্ছা, আশা রাখি এইখানটা বোঝা গেছে। আমি একটু এখানে যদি সম্ভব আমি করে দেখিয়ে দিচ্ছি। এইখানটা একটুখানি বোঝার আছে অঙ্কগুলোর মধ্যে, এই অঙ্কটার মধ্যে। এছাড়া আর কিছু সেরকম নেই অঙ্কগুলোর মধ্যে, চেষ্টা করছি বুঝিয়ে দেওয়ার। 100 পাইস, PAISE পাইস, 50 পাইস ট্যাক্স ইন 100 পাইস, 50 পাইস 100 পাইস ট্যাক্স
tax 50 paise yes paise in 1 paise tax is 50 divided by 100 paise PAISE পাইস। আচ্ছা এবার কত বলেছিল 24,000 বলেছিল 24,000 এ কত তাহলে 24,000 এ হচ্ছে আচ্ছা 24,000 এ তাহলে কত হচ্ছে ট্যাক্স ইজ 50/100 into 24,000 টোটাল হবে 1200 কত হবে 1200 answer is 1200 ব্যাস এই হচ্ছে অঙ্ক ব্যাস এছাড়া আর কিছু নেই এই জিনিসটা খালি একটুখানি বুঝে নিতে হবে এটা একটুখানি বুঝে বা বুঝতে পারলেই ব্যাস আর কিছু করতে হবে না অঙ্ক হয়ে যাবে অটোমেটিক্যালি 3 তারিখ তাহলে একটা তাহলে বাকি রইল এই একটাটা আমি করলাম না এটা তোমরা বাড়িতে চেষ্টা করে দেখো আশা রাখি সেলস ডে বুকটা বোঝা গেছে সেলস ডে বুক আর পারচেজ ডে বুকের মধ্যে পার্থক্য কি সেলস ডে বুকে বিক্রয় সংক্রান্ত ধারে যে সমস্ত হয় লেনদেনগুলো হয় সেগুলোকে লিপিবদ্ধ করা হয় আর পারচেজ ডে বুকে পারচেজ সংক্রান্ত যে সমস্ত ধারের লেনদেনগুলি হয় সেগুলোকে রেকর্ড করা হয় এইটুকুই হচ্ছে ক্যাশ বুক এই পারচেজ ডে বুক আর সেলস ডে বুকের মধ্যে পার্থক্য আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও এবং এখনো পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দাও যাতে পরবর্তীতে কোনো ভিডিও পোস্ট করলে নোটিফিকেশন সবার আগে পেতে পারো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে ততক্ষণে বাড়িতে থাকো সুরক্ষিত থেকো চেষ্টা করে জানি সব লকডাউনে সব খুলে যাচ্ছে আবার সব খুলে গেছে কিন্তু তবুও অলওয়েজ মাস্ক ইউজ করো এবং স্যানিটাইজার অলওয়েজ ক্যারি করবে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে সাবধানে থেকো টেক কেয়ার